ঝটপট কিভাবে রান্না করা যায় সেই সিস্টেম আমি জানতে চাই। কেউ কি জানা আছে যে আমাকে ঝটপট করে রান্না শেখাতে পারবেন? তো আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে কিছুদিন যাবৎ আমার রান্না করতে একদমই ভালো লাগে না, কেন জানি না। এই ধরনের রান্না অথবা যে কোনো রান্নায় আমার রান্নাঘরের দিকে তাকাইলে অ্যালার্জি হয়ে যায়। এটা কি রোগ হইল? আমার মতো কে কে আছেন এরকম রোগী যে রান্নাঘরের দিকে তাকাইলে অ্যালার্জি হয়ে যায়? তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আমি আজকে রান্না করেছি মিষ্টি কুমড়া ভাজি প্লাস ভর্তা। ভাজি না, ভর্তা করেছি এভাবে ভাজি করে, তারপর মিক্সড করে তারপর রান্না করেছি। আর পুঁটি মাছ মানে চুনোপুঁটি মাছ দিয়ে আলু আর ডাঁটা দিয়ে রান্না করেছি, ভীষণ মজা হয়েছিল। তারপর আলু টমেটো দিয়ে ফলি মাছটাকে ভেজে তারপর রান্না করেছি, ওইটাই মোটামুটি অনেক ভালো লেগেছিল। এটা আমাদের খুব পছন্দের তরকারি। তারপর মুরগি তো আছে, সেটা তো বলাই লাগে না। কেন জানি রান্না করতে একদমই ইচ্ছা করে না, কি জানি কি রোগ হইল বুঝতে পারি না। আমার মতো কে আছেন এরকম রুগী যে রান্নাঘরের দিকে তাকাইলে অ্যালার্জি হয়ে যায় আর কি। তো মিষ্টি লাউটাও এভাবে বা মানে চটকিয়ে তারপর রান্না করলাম আর কি। তো সারাদিন সকালে ঘুম থেকে উঠে সারাদিন টুকিটাকি কাজ করতে 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 চলে যায় অনেক সময়, তারপর রান্না করার ইচ্ছা হয় না। এটাই মনে হয় মেইন সমস্যা। তারপর কি বলবো আর, তারপর তো তরকারি হয়ে গেল, গোসল টোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করলাম। তো বিকালবেলা হাঁটতে বের হলাম, সন্ধ্যা হলো, নাস্তা রেডি করলাম। এখন বসে বসে কি করব, মোবাইলেই দেখি। এটাই আমার এভাবেই প্রতিদিনের রুটিন শেষ করি। এইগুলি মাঝখানে একটু বৃষ্টিও আসছিল, কোন কোন জেলায় বৃষ্টি আসছে একটু জানাবেন কমেন্টে। তারপর তো রান্না একটা শিল্প, রান্না মাঝে মাঝে খুবই ভালো লাগে, আবার মাঝে মাঝে ইচ্ছে করে না। এটা কি অনেকেরই হয় নাকি আমারই হয় বুঝতে পারি না। এমন হয় যে আমি সারাদিন এই কাজ করতে পারি, আবার কিছুদিন সময় যে আমি একটুও কাজ করতে ইচ্ছা করে না, তখন আমি বাহির থেকে বাহিরে খাই, রান্নাই করতে ইচ্ছা করে না। এই আর কাহিনী। তো আজকেও আমার এই রোগটা হয়েছিল, তারপরেও রান্না করেছি জোর করে, মনের জোরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।